وقال تعالى ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله العظيم اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدنی علما۔ محترم الحضرات، سامعین کرام اور میرے نوجوان ساتھیوں، اللہ تبارک و تعالیٰ کا ہم پر بہت ہی بڑا احسان و کرم ہوا کہ اللہ تعالیٰ نے ہم لوگوں کو اس مبارک دن میں جمعہ جیسی دن کے اندر ہمیں جمعہ کی نماز کے لیے اکٹھا کیا اور دین کی کچھ باتیں سننے اور سنانے کا موقع دیا، وقت دیا۔ اس میں ہم اللہ تبارک و تعالیٰ کا شکریہ ادا کریں اور کہیں الحمدللہ۔ میرے بھائیوں، جیسا کہ ہم لوگوں کو معلوم ہے، আমরা সবাই জানি যে এটা মাস যে আছে, এটা মহিনা যে আছে, অনেক বরকত वाला रहमत वाला আছে, यानी बहुत ही बरकत वाला है, बहुत ही रहमत वाला है और बहुत ही जो है फजीलत वाला है। इस महीने के अंदर अल्लाह तबारक व ताला ने जो है बहुत ही जो है मग़फ़िरत का और बहुत ही इनामात का वादा किया है। और इस महीने के अंदर अल्लाह तबारक व ताला इंसान के जो है कसरत से मग़फ़िरत फरमाते हैं। और इस महीने में गुज़िश्ता अम्बिया अलैहिस्सलातु वस्सलाम के साथ बहुत सारे वाक़ियात, यानी তাদের সঙ্গে অনেক অনেক ওয়াকিয়াত হয়েছে, সাহাবায়ে কেরামদেরও অনেক ওয়াকিয়াত আছে এবং নবীদেরও অনেক গল্প আছে, ওয়াকিয়াত আছে যে এটা মহিনাতে তাদের সঙ্গে হয়েছে। যেরকম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া এই মাসে কবুল হয়েছে। এই যে জান্নাতে যিনি একটা ভুল করেছিল, একটা মানে একটু মিস্টেক হয়ে গেছিল, ওই জন্যে 300 বছর পর্যন্ত সেই কেঁদেছিল। हज़रत आदम अलैहिस्सलाम 300 साल तक रोते रहे थे और इस महीने में उनकी दुआ कबूल हुई थी। दूसरा, हज़रत नूह अलैहिस्सलाम की कश्ती जूद पहाड़ में जाकर लगी थी। तीसरा, आप सल्लल्लाहु अलैहि वसल्लम इसी महीने में जो है हिजरत किए थे। कहाँ? मदीना। इसी महीने में, यानी এটা মাসে आप सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का থেকে মদিনা হিজরত করেছিলেন, यानी মদিনা এসেছিলেন। অনেক ওয়াকিয়াত আছে, আর হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়াকিয়াত আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই মাসে আল্লাহ তাআলা তাকে আগুন থেকে নাজাত দান করলো, এই যে আগুনে তাকে ডালা গিয়েছিল। তো অনেক ওয়াকিয়াত আছে, গল্প আছে। তারপরে আমরা সবাই জানি যে ইমামে হাসান और ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ করা গেছে, उनके जिसको शहीद किया गया है, उनके वाक़ियात भी हम लोगों को मालूम है। बस मैं थोड़ा सा रोशनी डालूँगा और ये बताना चाहूँगा कि आज हम लोग जिस तरीके से जो है हज़रत हुसैन रज़ी अल्लाह ताला अन्हु के वाक़ियात को जानते हैं, समझते हैं और मानते हैं, इसी तरीके से हमें जानना भी है कि हज़रत हसन रज़ी अल्लाह ताला अन्हु, इमाम हसन के साथ क्या हुआ था, यानी इमाम हसन रज़ी अल्लाह ताला अन्हु के साथ क्या हुआ था, उनका इंतकाल कैसे हुआ था, यानी ওনাকে কীভাবে শহীদ করা গিয়েছিল, উনি কীভাবে ওনার মৃত্যু হয়েছিল, এই সমস্ত কথাকে আমাদের জানতে হবে। যেহেতু আমরা সবাই জানি যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ করা গেছেন, লেকিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইন্তেকাল করে গেছেন, কীভাবে তাকে শহীদ করা গেছে, এটাও আমাদের জানা খুব জরুরি আছে। তার আগে আমি একটা আর কথা বলি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারার আন্দার কে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তো এটা আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা কার জন্য বলেছেন? এটা এখন যে আমি বললাম যে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনিকে যখন পয়দা করেছিলেন, তিনিকে যখন সৃষ্টি করেছিলেন, তিনিকে যখন বানিয়েছিলেন, তো সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে কোথায় রেখেছিলেন? জান্নাতে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কোথায় রেখেছিলেন? বলেন ভাই, কোথায়? জান্নাতে রেখেছিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সমস্ত জিনিসের কী করেছিলেন? অর্ডার দিয়েছিলেন যে তুমি খাও, পিও, খুব এদিকে যাও, ওদিকে যাও, জান্নাত অনেক বড়। কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিম, কি
একটা দারাক্তা আছে, এটা একটা গাছ আছে, তুমি এটা গাছের ওর করিবও যাওয়া না, মানে ওকে ওর কাছেও যাওয়া না। আর তুমি যদি ওর কাছে গেলা, ওয়ালা তাকরাবা হাদিহি সাজাওয়াতা, সাজাওয়াতা মানে গাছ, দারাক্ত, ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তুমি ওর কাছেও গেলা বা তুমি ওই গাছ থেকে যদি ফলও খেলা, তো তুমি কি হয়ে যাবা? জালিমিনে সুমার হয়ে যাবা। কাকে বলছে আল্লাহ? হযরত আদম আলাইহিস সালাম। তুমি জান্নাতে থাকো, সব কিছু করো, খাও দাও পিও, সব কিছু করো, কিন্তু তুমি ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এটা একটা দারাক্ত আছে, এটা একটা গাছ আছে, এটা গাছের তুমি মানে সামনেও যাবা না, ওর কাছেও যাবা না, আল্লাহ তাআলা মানা করে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, এবার জান্নাতে সমস্ত কিছু করছেন, খাচ্ছেন পিচ্ছেন খুব। এবার ওকে কিছুদিন পর খ্বাইশ হলো। কিসের খ্বাইশ? একটা খ্বাইশ হলো যে আমার সঙ্গে একটা মানে স্ত্রীর দরকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাম দিকের হাড্ডি থেকে, বাম দিকে থেকে আল্লাহ তাআলা একটা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানালেন, পয়দা করলেন। এবার দুজন সঙ্গে থাকতে লাগলেন, থাকতে 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 অনেক দিন হয়ে গেল। এবার শয়তান কিন্তু এদিকে ফান দিয়ে আটছেন। এই মাসে এটা ওয়াকিয়া যে কবুল হয়েছে, মানে হযরত আদম আলাইহিস সালামকে ওখান থেকে যে দুনিয়াতে পাঠানো গেছে, ওই সমস্তগুলোকে ওখান থেকে এই জন্য শুরু করেছি যে আপনারা বুঝতে পারেন। এবার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানা করেছিলেন যে এটা গাছের কারিব যাবা না। এটা শয়তান যখন জান্নাতে প্রবেশ করে নিল, এবার কিন্তু সর্বপ্রথম হযরত হাওয়া আলাইহিস সালামকে কী করতে লাগলো? ভাঙটাতে লাগলো। কি হাওয়া, তোমাকে আল্লাহ তাআলা একটা মানে গাছের মানে কাছাকাছি যেতে মানা করেছে, ওর সম্মুখে যেতে মানা করেছে, ওর ফুল খেতে মানা করেছে, তুমি যেও না। কি জন্যে মানা করেছে? কিস লিয়ে মানা কিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা? হযরত হাওয়া আলাইহিস সালাম ने कहा कि हमें मालूम नहीं, আমি জানি না। তো শয়তান বলছে কি এই জন্যে মানা করেছে যে তুমি ওইটা যদি গাছের ফল খেয়ে নিবা, ওইটা যদি গাছের যদি তুমি ফল খেয়ে নিবা, তো সমস্ত দিন यानी তুমি যত দিন কেউ তোমাকে জান্নাত থেকে আর বের করতে পারবে না। আল্লাহ না, দেখো শয়তান কত বড় খাবিস আছে, বলছে আল্লাহও বের করতে পারবে না তুমি যদি ওরা ফল খেয়ে নিবে। তো এবার হাওয়া আলাইহিস সালাম কিন্তু তখন মনে নিল না, শুনে নিল। এবার ওই কিন্তু গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে বলছে যে একটা আল্লাহওয়ালা মানুষের ছিল, বুজুর্গ মানুষের ছিল, বুড়ো মানুষের ছিল, আমাকে বলছিল যে একটা গাছ আছে, আল্লাহ তাআলা ওটা গাছের ফুল খেতে তোমাদেরকে মানা করেছে, ওর সম্মুখে যেতে মানা করেছে, তোমরা ওটা ফুল খাওয়া, তোমরা সব দিন জান্নাতে থাকবে, আল্লাহও বের করতে পারবে। হযরত আদম আলাইহিস সালাম বলে ये सब बेहुदी बातें हैं, झूठी बातें हैं, मैं नहीं मानता। তো এবার হযরত হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে কী করতে লাগলো? ওকে ফুসলাতে লাগলো, মানাতে লাগলো। এবার এরকম করে করে দুজন ফল খেয়ে নিল। এবার ফল খাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে গোস্তাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শান যে আসে গোস্তাতে একদম জালালি একদম এসে গেলেন, আমি মানা করেছি তাও তোমরা খেয়ে নিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে কী করলো? দুনিয়াতে পাঠিয়ে দিল। এবার দুনিয়াতে যখন পাঠালো দুজনকে কী করলো? আলাদা আলাদা করে দিল। এবার হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলো, কাঁদতে থাকলো 300 বছর। একটা রিওয়ায়াত আসছে যে 300 বছর কাঁদতেই থাকলো। तो एक सकाल एरकम आसलो, एक सुबह ऐसी हुई कि अल्लाह तबारक व तआला ने हज़रत आदम अलैहिस्सलाम को कहा कि आदम पढ़ो रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। कि आदम पढ़ो, मैं दुआ बताता हूँ, तुम पढ़ोगे तुमको भी माफ़ करूँगा और तुम्हारे बाद आने वाले तमाम उम्मतियों को माफ़ करूँगा। यानी क़यामत तक तुम्हारे नस्ल से जितने उम्मती पैदा होंगे, जो भी इस दुआ को पढ़ेगा हम सबको क्या करेंगे? माफ़ करेंगे। दुआ किया আছে রব্বানা যালামনা, আমরা সমস্ত লোক জানি, নামাজের পর আমরা পড়ি দুয়াতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এবার কি করলো? মাফ করে দিলেন। এবার এই যে মাফ করলেন, তো এটা কিসের মাস ছিল? এটা মাস ছিল মুহররমের মাস। এটা মুহররমের মাস ছিল। নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা আসলেন হিজরত করে, সে মাস কি ছিল? মুহররমের মাস ছিল। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা গেল, সে মাস কি ছিল? মুহররমের মাস ছিল। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রে পার করালেন, 12 রাস্তা তৈরি করে দিলেন, এই মাস কি ছিল? মুহররমের মাস ছিল। ফিরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিলেন, গারক করে দিলেন, সে মাস কিসের মাস ছিল? মুহররমের মাস ছিল।
এবার আমাদেরকে জানতে হবে যে এই মাসে কতগুলো গল্প আছে, কতগুলো ওয়াকিয়াত আছে, সাহাবাদের সঙ্গে হয়েছে, নবীদের সঙ্গে হয়েছে, আমাদের জানা উচিত। আর দ্বিতীয় কথা যে আমরা সবাই জানি যে হাজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শহীদ করা গেছেন, কিন্তু আমরা এটা জানি না যে হাজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কীভাবে শহীদ করা গেছে। তাকে অনেক حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ کو جو ہے بہت ہی دردناکی کے ساتھ شہید کیا گیا، کئی مرتبہ ان کو زہر دیا گیا ہے۔ ہم لوگ جانتے ہیں کہ ایک مرتبہ زہر دے ہوں گے، ایک دن کے بعد انتقال ہو، نہیں، کئی مرتبہ زہر دیا گیا ہے، کئی مرتبہ۔ کبھی جو ہے شہد میں ملا کر زہر دیا گیا، کبھی جو ہے کھجور میں ملا کر زہر دیا گیا، کبھی جو ہے پانی میں ملا کر زہر دیا گیا۔ ایسی حالات ہو گئی حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ کی، ایسی حالت ہو گئی کہ جب وہ الٹی کرتے تھے، جب وہ بومی کرتے تھے، جب وہ اندر سے کچھ نکالتے تھے باہر، تو پیٹ کی اتریا جو ہے منہ سے جو ہے باہر نکلتی تھی۔ ان کی ایسی حالات ہو گئی، ایسی حالت ہو گئی۔ اس کے بعد پھر کیا ہوتا ہے کہ جب وہ دست کرنے کے لیے باتھ روم جاتے تھے، بیت الخلا جاتے تھے، تو پاخانے کے راستے سے جو ہے اللہ اکبر خون نکلا کرتا تھا، خون، یعنی پیٹ کی تمام اتریا جو ہے اس زہر کی وجہ سے، اس بیس کی وجہ سے جو ہے بالکل گل چکی تھی، گلس گئی تھی، تمام اتریا جو ہے بالکل گل گئی تھی۔ اب سوچو میرے بھائیوں کہ جب کوئی انسان صرف نارمل بومی کرتا ہے، نارمل صرف کھانا جو کھاتا ہے اس کو جو الٹی کرتا ہے، اس کو جو بومی کرتا ہے، تو کتنی تکلیف ہوتی ہے۔ اب سوچو حضرت حسن رضی اللہ تعالیٰ عنہ جب الٹی کرتے ہوں گے اور اندر سے اتریا گل کر کے باہر نکل رہی ہوگی، تو سوچو کہ کیا حالت ہوتی۔ اللہ، تو میرے بھائیوں ہمیں جاننا ہے کہ وہ لوگ کون تھے، وہ کیسے لوگ تھے۔ آج ہم ان کے نام پر فتنہ اور فساد کرتے ہیں، آج ہم ان کے نام پر جو ہے بہت سارے خرافات کرتے ہیں، یہ غلط ہے میرے بھائیوں۔ آخر ہم ان کی زندگی کو اٹھا کر دیکھیں کہ وہ کیا بتا کر گئے ہیں، کیا سکھا کر گئے ہیں، کیا کر کے گئے ہیں۔ میرے بھائیوں زہر کی حالات، یعنی جب وہ اس زہر کا جب اثر ہوتا تھا تو یہ اتریا جب وہ الٹی کرتے تھے تو وہ اتریا، اندر کی اتریا بالکل جو ہے پگھل کر ان کے زبان سے، ان کے منہ سے نکلا کرتی تھی۔ کئی مرتبہ ان کو زہر دیا۔ آج ہم ان کے نام پر جو ہے ڈھول اور تاسا بجاتے ہیں، آج ہم ان کے نام پر ناچتے ہیں، گاتے ہیں، ذرا تکلیف نہیں ہوتا کہ ان کا انتقال کس طریقے سے ہوا، ان کا انتقال وہ کیسے مرے، ان کو کیسے شہید کیا گیا، ہمیں ذرا برابر تکلیف نہیں ہے۔ اور کہتے ہیں کہ حسین کا دامن نہیں چھوڑیں گے۔ خدا کی قسم، اگر کوئی شخص، اگر کوئی انسان حضرت حسین رضی اللہ تعالیٰ عنہ، امام حسن اور امام حسین کے اگر دامن کو صحیح طریقے سے پکڑ لے تو خدا کی قسم اس کو جنت میں جانے سے کوئی نہیں روک سکتا۔ اللہ تبارک و تعالیٰ کے سوا اس کو جنت میں جانے سے کوئی نہیں روک سکتا، کیونکہ یہ بخشے بخشائے تھے، یہ اللہ کے برگزیدہ بندے تھے۔ ہم صرف زبانی دعویٰ کرتے ہیں کہ حسین کا دامن نہیں چھوڑیں گے، ہم صرف زبانی دعویٰ کرتے ہیں کہ حسن کا دامن نہیں چھوڑیں گے۔ خدا کی قسم میں یہ دلیل کے ساتھ کہہ سکتا ہوں، میں یہ دلیل کے ساتھ کہتا ہوں کہ اگر صحیح طور سے، مکمل طریقے سے، مکمل طور سے اگر ان دونوں حضرات کی اگر دامن کو، ان کے سنت کو، ان کے اگر پوری جو ہے زندگی کو اٹھا کر ہم اپنی زندگی سے ملا لیں، اپنی زندگی میں لا لیں، تو خدا کی قسم ہمیں ایک نہ ایک دن اللہ تبارک و تعالیٰ ضرور جنت میں داخل کرے۔ صرف زبانی دعویٰ کرنے سے کوئی انسان اس کا عاشق نہیں بنتا ہے، صرف زبانی دعویٰ کرنے سے کوئی انسان نبی اور رسول کا عاشق نہیں بنتا ہے، صرف زبانی دعویٰ کرنے سے کوئی انسان امام حسن اور امام حسین کا عاشق نہیں بنتا ہے، صرف زبانی دعویٰ کرنے سے کوئی انسان صحابہ کا عاشق نہیں بنتا ہے، صرف زبانی دعویٰ کرنے سے انسان قرآن کا عاشق نہیں بنتا ہے، صرف زبانی دعویٰ کرنے سے انسان حدیث کا عاشق نہیں بنتا ہے، صرف زبانی دعویٰ کرنے سے انسان، کوئی بھی انسان اپنے آپ کو کہتا ہے کہ میں نبی کا ماننے والا ہوں، میں نبی کے سنت پر چلتا ہوں، میں نبی پر اپنی جان کو فدا کرنے والا ہوں، اور وہ نبی کے سنت کے برخلاف عمل کرتا ہے، داڑھی کاٹتا ہے، نبی کے سنت کے برخلاف عمل کرتا ہے، نمازیں چھوڑتا ہے، نبی کے سنت کے برخلاف عمل کرتا ہے، اور کیا کرتا ہے؟ ڈھول بجاتا ہے، تاسا بجاتا ہے، تجیے کے پیچھے گھومتا ہے۔ تو بتاؤ کہ ایسے شخص کو اللہ تبارک و تعالیٰ کہاں جگہ دیں گے؟ وہ امام حسین، وہ امام حسن جو اس دین کے خاطر، دین اسلام کے خاطر
اپنے نانا کے احکام کے، اپنے نانا کے حدیث کے خاطر، قرآن کے احکام کے خاطر اپنے آپ کو شہید کرنے کے لیے تیار، اپنے آپ کو اللہ کے راستے میں قربان کرنے کے لیے تیار، اور آج ہم ان کے نام پر خرافات کرتے ہیں۔ شرم نہیں آتی اپنے آپ کو مسلمان کہنے؟ میرے بھائیوں، ہمیں سوچنا ہے، سمجھنا ہے، ہمیں جو حق ہے اس کو پکڑنا ہے، غلط چیزوں کو چھوڑنا ہے۔ قیامت بہت قریب ہے، بہت قریب ہے قیامت۔ سوچو کہ ہم کس سطح پر ہیں، مسلمان کس سطح پر ہیں۔ ہم اپنے آپ کو مسلمان بنائیں۔ ہمارے حضرت والا رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ اگر کوئی انسان، کوئی مسلمان اگر صحیح طور سے مکمل طریقے سے اپنے آپ کو مسلمان بنا لے تو خدا کی قسم یہ غیر مسلم جو اپنے ہاتھوں سے مورتیوں کو بناتے ہیں، اپنے ہاتھوں سے مورتیوں کو تیار کرتے ہیں، اس کو سنوارتے ہیں اور پھر اسی کو پوچھتے ہیں، خدا کی قسم اگر تم صحیح طریقے سے مسلمان بن جاؤ، خدا کی قسم اگر نبی کے احکام پر آ جاؤ، خدا کی قسم اگر قرآن کے احکام پر آ جاؤ، تو یہ جو غیر مسلم ایک مورتی کو پوچھ سکتے ہیں، ایک پتھر کو پوچھ سکتے ہیں، وہ تمہیں ضرور پوچھیں گے۔ مسلمان تو بنو میرے بھائی، مسلمان تو بنو، صحیح مسلمان بنو۔ یہ غیر مسلم جو ہے ایک بے جان چیز کو پوچھ سکتے ہیں، اس کے سامنے سجدہ کر سکتے ہیں، اس کے سامنے منتیں کر سکتے ہیں، تو کیا تم کو تو اللہ تعالیٰ نے جان دیا ہے، تم تو بول بھی سکتے ہو، چل بھی سکتے ہو، پھر بھی سکتے ہو۔ اگر تم صحیح طریقے سے مسلمان بن جاؤ تو یہ لوگ تمہارے سامنے آ کر جھک جائیں گے۔ مسلمان بناؤ اپنے آپ کو، قرآن کو سمجھو، حدیث کو سمجھو، ڈھونڈو کہ کیا حق ہے کیا نہ حق ہے۔ یوٹیوب پہ تقریر سن لیتے ہیں، اس کے جیسا من ویسا عمل کرتے ہیں، نہیں۔ گاؤں کے، سماج کے، محلے کے جو عالم ہے اس کو پوچھیں، اس سے مشورہ کریں کیا حق ہے کیا نہیں، کیا نہ حق ہے، اس کو پوچھ کر کریں۔ سب سے پہلا کام یہ کریں کہ صرف ہم زبانی دعویٰ نہ کریں، بلکہ جو دعویٰ کریں اس پہ پورا اتریں۔ ہم اگر دعویٰ کرتے ہیں کہ ہم حضرت امام حسین اور امام حسن کے ماننے والے ہیں تو ان کے طریقے پہ چلنا ہے۔ وہ اپنے آپ کو کس طریقے سے اسلام کے لیے، دین کے لیے پیش کیے، ہمیں بھی پیش کرنا ہے۔ نماز کا وقت ہو، اللہ اکبر، اذان ہو رہی ہے، حی علی الصلاۃ حی علی الفلاح، فوراً مسجد کی طرف آنا ہے۔ قرآن کو سیکھنا ہے، قرآن کی تلاوت کرنا ہے۔ یہ تمام چیزیں جو ہے یہ دین اسلام ہے میرے بھائیوں۔ ہم اسلام کو پہچانیں۔ صرف مسلمان اپنے آپ کو کہنے سے کوئی انسان مسلمان نہیں بن جاتا، مسلمان بننا پڑتا ہے۔ اپنے آپ کو مسلمان بنائیں۔ دوسرا کام یہ کرے کہ آج کے دن میں جو ہے ہم صدقہ خیرات کریں، روزہ رکھیں، اور کیا کریں کہ تو ہم جو کام حدیث میں کہا گیا ہے، جو کام قرآن نے کہا ہے، جو نبی نے کہا ہے، ہم اس کو کرنا ہے۔ اب باقی সমস্ত কাজগুলা যেগুলা কোথাও নাই ওগুলা আমাদের কাজ করার না। প্রথম করতে হবে রোজা, দ্বিতীয় করতে হবে সাদকা খেরাই না যে ভাই তো আমাকে তাজিয়ে উঠাতে হবে বা আর কিছু, এরকম করি না ভাই। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে صحیح مطابق، صحیح دینের মোতাবেক চলার তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এহকামের মোতাবেক দিন আমাদের সমস্ত লোককে মেনে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে, আর তার তরিকার মতো, আর হযরত ইমাম হোসেন, ইমাম হাসানের তরিকার মোতাবেক আমরা সবাইকে চলার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।